রাজাদের রাজা, প্রভুদের প্রভু, মহান 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 আমাদের পিতা, আমরা তোমার আদরের সন্তান, এবং তুমি আমাদের মধ্যে এবং আমরা তোমার মধ্যে রহিয়াছি, এবং তোমার শক্তিতেই আমরা সর্বদা শক্তিমান হইতেছি। তাই আমাদের লাইফ হবে সেলিব্রেশন। আমরা শুধু সেলিব্রেট করিব, কারণ পবিত্র আত্মা তখনই ফ্লো করেন যখনই আমরা সেলিব্রেট করি। ধন্য পিতা, ধন্য প্রভু, মহান পিতা, মহান প্রভু, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার গৌরব করি, আমরা শত মুখে তোমার প্রশংসা করি, এবং আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে পিতা প্রভু যিশু নামে আমরা তোমাকে প্রণাম করি, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম করি। ধন্য পিতা, তুমি আমাদের এই প্রণাম গ্রহণ করেছো বলে কৃতজ্ঞ হই। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। এই জুম তোমার, এই জুমের দায়িত্ব তোমার। এই জুমকে কিভাবে বৃদ্ধি করতে হয় আমরা জানি না, আমরা কিছুই জানি না। আমরা তোমারই দিকে তাকাইয়া আছি, আমরা তোমার দিকে তাকাইয়া আছি যে তুমি কি করবে। তাই আমরা প্রতিদিন এখানে আসি শুধু দেখবার জন্য যে আজকে তুমি কি করছো। আর আমরা অবাক হয়ে যাই শেষে তোমার গৌরব, তোমার কার্য দেখে। ধন্য যিশু, তোমার কথার বাচন ভঙ্গিমা দেখে আমরা অবাক হয়ে যাই। ধন্য যিশু, সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, সমাদর আমরা পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মার ঈশ্বরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে যিশু নামে প্রদান করি। তুমি দয়া করে গ্রহণ করো। ধন্য যিশু, যিশু নামে চাই, and all God's people say amen. 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 Hallelujah. Amen. Amen. Praise the Lord. আমরা প্রথমেই আমরা যে বিশ্বাস করি তার সেইটা আমরা রিভিউ করছি। প্রথমেই আমরা রিভিউ করছি। যারা পরে আসছেন আই এম সরি, কারণ আমি পরশুদিন বলে দিয়েছি যে প্রত্যেকে অন্তত বাংলাদেশ টাইম 8টা, ইন্ডিয়ান টাইম 7:30, এবং ভিতরে জয়েন করে যাবেন। এই যে তারপরেও মনে করেন 8 মিনিট বেশি হয়ে গেছে, ঠিক আছে। আমরা সকলে বলতে হবে ইংরেজিতে বা বাংলায় যেভাবে আমরা পারি, বা আমরা বাংলায়, আমি বাংলা করছি। আমি আমার হৃদয় দিয়ে, আমরা সকলে বলি, সকলকে মাইক খুলে দাও। আমি আমার হৃদয় দিয়ে বলি, আমি আমার হৃদয় দিয়ে এবং আমি আমার মুখ দিয়ে স্বীকার করি যে আমার ঈশ্বর এলোহিম, যার নাম, তিনি আমার সমস্ত প্রয়োজন পূর্ণরূপে সাধন করেন। আমার মনের ইচ্ছা, যা ঈশ্বরীয় ইচ্ছা, তিনি তা সাধন করেন। কারণ মহান পিতার সঙ্গে আমার একটি অনন্তকালীয় কভেনেন্ট আছে। আমি বিশ্বাস করি আমি যা কিছু চাই তিনি তা আমাকে ভালোবেসে অনুগ্রহের সহিত আদরের সহিত দান করেন। আমার ব্লুপ্রিন্ট, আমরা বাইবেল হাতে নেই, আমার ব্লুপ্রিন্ট বাইবেল, যেগুলো লাল কালিতে লেখা, যা প্রভু যিশুর নিজের মুখের কথা,
তাই আমি পালন করি, তাহাই আমি তাই পালন আমি করি, পালন করি, তাহাই আমার জীবন, তাহাই তাহাই আমার জীবন। জীবন, প্রভু যিশুই আমার জীবন, প্রভু প্রভু যিশুই যিশুই আমার আমার জীবন। জীবন, প্রভু যিশু আমার অন্তরে বাস করেন, প্রভু যিশু প্রভু আমার যিশু অন্তরে আমার বাস অন্তরে করেন। বাস করেন, প্রভু যিশুতেই আমি প্রভু সার্থক হইয়াছি। যিশুতে আমি সার্থক হইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। যিশু নামে চাই। All God's people say, আমেন। Amen. আমেন। আমেন। খুলে না কেন? এখন নতুন খুললো, ভাবে, এত সময় খুলতেই চাই। নতুন ভাবে কথা বলাচ্ছেন। আমি কিন্তু এই যে বলবো, আমি এখানে যখন বসতে যাব তখনও হঠাৎ করে ও মনে করি নেই, কিন্তু প্রভু বলেন, যারা মিস করে গেলেন, আই এম সরি ফর দেম, যারা মিস করলেন, কিন্তু কিছু করার নাই। এই যে ফেইথের যে ডিক্লারেশন, তারা মিস করে গেলেন। যাই হোক, আজকে আমি কথা বলবো যে নর্মাল খ্রিস্টিয়ান লাইফ যেটা, যেটা আমাদের স্বাভাবিক খ্রিস্টিয়ান লাইফ যেটা, এটা হচ্ছে সেলিব্রেশন, মানে এটা হচ্ছে পার্টি ডে এভরি ডে, পার্টি ডে এভরি ডে। লুক তার 4 অধ্যায় 18-19 পদ। লুক তার 4 অধ্যায় 18 এবং 19 18-19 পদ। পদ। 18-19 পদ। প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দিগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। আমেন। আমেন। প্রভুর আত্মা প্রভু যিশুতে অধিষ্ঠান করেন কেন? কারণ তিনি যিশুকে অভিষিক্ত করিয়াছেন। এবং আমরা একটা লাইনই আজকে নেব, যে দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। পরে তিনি বললেন অন্ধ, মানে তিনি প্রেরণ করিয়াছেন বন্দিগণের কাছে মুক্তি, অন্ধদের কাছে চক্ষুদান, সকলকে দিতে হবে। কিন্তু এই অন্ধদেরকে চক্ষুর দান দিতে গেলে, এই যে যারা অন্ধ, যারা মানে দেখতে পায় না ঈশ্বরকে, ঈশ্বরের দয়া যারা বুঝতে পারে না, দেখতে পায় না, যারা অনুভব করতে পারে না, তাদের জন্য কি করা যেতে পারে? সেইটা করা যাবে হলো এইভাবেই। কিভাবে? যে তিনি মানে পূর্ণ মাত্রায় সুসমাচার প্রচার করলে কি লাভ হবে? আজকে আপনি আমার কাছে প্রার্থনা চাচ্ছেন, কিন্তু হঠাৎ করে কোনো সময় হলো যে আপনি আমাকে পেলেন না। আপনি যদি এই জিনিস মানে ঈশ্বরের যে কিভাবে প্রভু কাজ করেছেন, যোহন 14 অধ্যায় 12 পদ কিভাবে তার জীবনে তিনি সিদ্ধ করেছেন, তা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি নিজেই স্বাবলম্বী হয়ে যাবেন। নিজের পরিবারকে সুস্থ করতে পারবেন, নিজের কমিউনিটিকে সুস্থ করতে পারবেন, এবং সকলকে আপনি উৎসাহ দিতে পারবেন। এবং শুধু তাই না, আপনি প্রভুর কাছে অত্যন্ত গভীরভাবে নত থাকতে পারবেন প্রভুর কাছে। যদি কারণ অনেকে অসুবিধাটা হয় যখনই তারা অল্প কিছু আশীর্বাদ পায়, মনে করেন কিরকম আশীর্বাদ, যে মাথায় হাত দিল সুস্থ হয়ে গেল, বা কোনো জিনিস প্রার্থনা চাইলো সঙ্গে সঙ্গে উত্তর হয়ে গেল। এগুলো কিন্তু ঈশ্বর, আমি আপনাদেরকে বলি, যখনই আপনি প্রথম যিশুকে এই আশীর্বাদের আস্বাদন পেলেন, তখন আপনার প্রার্থনার উত্তর অতি তাড়াতাড়ি হয়। এবং এই টাইমটাই হলো আপনি ঈশ্বরকে ধরে থাকছেন কি থাকছেন না, ঈশ্বরের কাছে নত থাকছেন কি থাকছেন না, এইটাই হলো ব্যাপার। এইটা হলো একটা ক্রান্তিকাল বিশ্বাসীর জীবনে।
কারণ তখনই শয়তান আপনার কানে কানে এসে বলবে, এখন তো তুমি সবই পারো, আর কি দরকার ওখানে যাওয়ার, আর কত শিখবে। বিভিন্ন ভাবে আপনাকে মানে টেম্পটেশন আসবে, কারণ শয়তানকে কেউ টেম্পট করে নাই বলে ও নরকে যাবে নিজে নিজে, কিন্তু আপনাকে আমাকে টেম্পট করছে। এখন আপনি যদি শয়তানের ফাঁদে পা দেন, কোন রকম সামান্য মুখের কথা বলে যদি বলেন, কখনো নিজে নিজেও যদি বলেন যে হ্যাঁ তাই তো, আপনার কি অবস্থা হয়? হিতোপদেশ 6 অধ্যায়, কি অবস্থা হয় আপনার যদি মনে করেন যে আমি তো এখন সত্যি তো, আমি তো পারি, শিখেছি তো ওখানে। বৎস, তুমি যদি বন্ধুর জামিন হইয়া থাকো, যদি অপরের সহিত হস্তে তালি দিয়া থাকো, তবে আপন মুখের কথা ফাঁদে পতিত হইয়াছ, আপন মুখের কথায় ধৃত হইয়াছ। দেখলেন, আমেন। এইটা হচ্ছে বিশ্বাসীদের জন্য ক্রান্তিকাল, কিন্তু সেলিব্রেট তারাই করতে পারে যারা নাকি ম্যাচিওর বিশ্বাসী। ম্যাচিওর বিশ্বাসী যখন হয়, তখন এই ম্যাচিউরিটিটা অবটেইন করতে গেলে তখন আপনাকে ঈশ্বরের সঙ্গে থাকতে হয়। এবং ওই যে আমি বারবার বলেছি, আমি দেখেছি, আমি এরপরে আমি অনেক মানে অনেক না হলেও মানে বেশ কিছু ভক্তের জীবনী জানতে চেষ্টা করেছি, এবং দেখলাম যে আমার জীবনে যেগুলো ছিল, যেমন মনে করেন নত হওয়া, যে আমার ছোট, আমাদের বাংলাদেশের কালচার বলে তার পা ধরা বা তার কাছে নত হওয়া, বা আরো আমার যে ভেতরে ছিল, যেমন মানে লোকেরা বকাবকি করেছে, মানে ঈশ্বরের লোকেরা বকাবকি করেছে, গির্জার থেকে উঠিয়ে দিয়েছে, কিন্তু তার সেখান থেকে ফেরত না আসা, এবং ঈশ্বরের লোকের কাছে গিয়ে কথা শোনা। আমি এইগুলো বিভিন্ন ভক্তের জীবনে, মানে কিছু কিছু, বিভিন্ন ভক্ত না হলেও মানে বেশ কিছু ভক্তর জীবনে আমি এখন দেখছি যে এইগুলো তো তাদের জীবনেও আছে। আমি অবাক হয়ে গেছি। গতকালকে আমি দেখেছি ডক্টর সামারল, তার যখন 20 বছর বয়স, তখন তিনি কিছুদিন লন্ডনে ছিলেন, এবং লন্ডনে গিয়ে তখন তিনি স্মিথ উইগেলসওয়ার্থের সঙ্গে, স্মিথ উইগেলসওয়ার্থের বয়স তখন 80 বছর, এবং স্মিথ উইগেলসওয়ার্থ 20 জন মরা মানুষকে বাঁচিয়েছেন, এবং তার সঙ্গে তিনি গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন শুধুমাত্র তার কথা শোনার জন্য। এবং ডক্টর সামারল একজন ঈশ্বরের মারাত্মক লোক রূপে পৃথিবীতে পরিচিত। আপনি চিন্তা করতে পারেন, আমি দেখলাম যে আমি অবাক হয়ে গেলাম, ঈশ্বরের লোকের কাছে গিয়ে কথা শোনার জন্য তার সমস্ত, যখনই সে সুযোগ পেয়েছে গিয়ে তার পায়ের কাছে বসেছিল, শুধু কথা শুনতে, শুধু কথা শুনতে, শুনতে শুনতে তার জীবন পাল্টে গেল। কিন্তু তিনি আরো নত হতে থাকলেন, আরো নত হতে থাকলেন, কমপ্লিটলি সারেন্ডার করতে থাকলেন। তিনি যেমন মানে বলা কি কিছুই জানি না, যেটা আমি মাঝে মাঝে আমার প্রায় শুনছেন যে আমি এখনো বাইবেলের বয়ের মাত্রাটাই জানি না। এই জায়গায় আপনি যদি মানে ঠিক মতন ভাবে নিজেকে নত না করতে পারেন, আপনি বেশি দিন, মানে ওই যে বাচ্চারা হয়ে যায়, তখন হয়ে যায় ডোয়ার্ফ, মানে তারা পেটেই থেকে যায়, তখন আর তাদের দিয়ে আর ঈশ্বর কাজ করাতে পারেন না। সুতরাং যারা ঈশ্বরের কাজ করতে চান তাদেরকে অন্তত মানে ক্রন্দনের তলভূমি দিয়ে গমন করিতে হয়। ভালো করে শুনে রাখুন, ক্রন্দনের তলভূমি দিয়ে। গীতসংহিতা দেখেন, গীতসংহিতা 84, 5 আর 6 পদ, 7 পদ, 5, 6, 7। 5, 6, 7। ধন্য সেই ব্যক্তি যাহার বল তোমাতে সিয়নগামী, রাজপথ যাহার হৃদয়ে রহিয়াছে। তাহারা ক্রন্দনের তলভূমি দিয়া গমন করিয়া তাহা উৎসে পরিণত করে। প্রথম বৃষ্টি তাহা বিবিধ মঙ্গলে ভূষিত করে। তাহারা উত্তর উত্তর বলবান হইয়া অগ্রসর হয়। প্রত্যেকে সিয়নে ঈশ্বরের কাছে দেখা দেয়। আমেন। দেখলেন,
ধন্য সেই ব্যক্তি যাহার বল তোমার, কারণ যখনই এই হলো প্রথম আশীর্বাদ, এটা সিয়নগামী রাজপথ যাহার হৃদয়ে রহিয়াছে। আপনি জানলেন ঈশ্বরের কাজ, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন। আমি আপনাদের সঙ্গে আমার অ্যানয়েন্টিং শেয়ার করেছি, আপনারা মাথায় হাত দিচ্ছেন, লোকেরা সুস্থ হচ্ছে। তখনই আপনাকে কি করতে হবে? তাহারা ক্রন্দনের তলভূমি দিয়া, এই ক্রন্দন মানেটা কি? হালেলুয়া প্রভু তুমি দাও না, প্রভুর চরণে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতার ক্রন্দন। প্রভু তুমি আমাকে এনেছো, তুমি দয়া করেছো, তুমি আজকে আমাকে প্রভোজ দিচ্ছ, তুমি আমার জন্য মরেছো, তোমার রক্ত, তোমার ক্ষত, এ আমার নয়, তোমার তোমার। এই ক্রন্দনের তলভূমি দিয়ে যদি আপনি গমন করলে তাহা উৎসে পরিণত হয়। প্রথম বৃষ্টি তাহা বিবিধ মঙ্গলে ভূষিত করে। প্রথম বৃষ্টি মানে হচ্ছে কি, যে ইসরায়েল দেশে যদি টাইমলি প্রথম বৃষ্টি ফলে, তাহলে আপনার পরে তাহলে ফসল দারুণ ভাবে উৎপন্ন হয়, কারণ ঈশ্বর সেইটা আশীর্বাদ করেছে। প্রথম বৃষ্টি এবং পরবর্তী বৃষ্টি, দুটো বৃষ্টি বাইবেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বৃষ্টি মানে এই যে আপনার যে ক্রন্দনের যে আপনার যে বৃষ্টি পড়লো, এইটা আপনার জীবনে যেমন ইসরায়েল জাতির ফসল উৎপন্ন হয়, জমিতে ফসল উৎপন্ন হয়, আপনার হৃদয়ে অদ্ভুত ফসল উৎপন্ন হবে, অদ্ভুত ফসল উৎপন্ন হবে, এবং আপনি উত্তর উত্তর বলবান হবে। তখন আপনার ফাউন্ডেশনটা স্ট্রং হবে। অনেকে দেখবেন যে বাড়ি বানায় কিন্তু ফাউন্ডেশন স্ট্রং না, যেই একটু উপরে উঠলো ফট করে বাড়িটা ভেঙে গেল। কারণ আমি বাড়ি নিজের হাতে বানিয়েছি, আমি জানি যে ফাউন্ডেশনটা অত্যন্ত স্ট্রং ফাউন্ডেশন দিতে হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আমি যখন মানে বাংলাদেশে উত্তরা এবং নিকেতনে বাড়ি বানাই, নিকেতনের বাড়িতে আমার মনে, উত্তরার বাড়িটা আগে একটু বলি, উত্তরার বাড়িটা আমি বুঝতে পারিনি, কারণ তখন আমার কোনো অত বয়সও না, জ্ঞানও না, এবং ইঞ্জিনিয়ারের কথায় একটা করেছি, ভুল করেছি, সেই ইঞ্জিনিয়ারও জানে না। আমরা 4 ফিট পর্যন্ত গিয়েছি, অলরেডি আমরা মানে প্রায় গেঁথে উঠবো একতলায়, হঠাৎ করে দেখলাম যে নিচের মাটি আরো মানে নরম, একেবারে ভেঙে যাবে। ওইটাকে আবার ভাঙতে, ভেঙে তারপরে আমাদের 12 ফুট নিচে যেতে হলো, 4 ফিটের জায়গায়। চিন্তা করে গিয়ে সেখানে আপনার প্রথমে বালু দিতে হলো, তারপরে ইট দিতে হলো, ইট দিয়ে তার উপরে বালু দিতে হলো, ওখানে রড দিয়ে মানে আপনার বাঁধা হলো, তারপরে আবার বালু দিতে হলো, বালু দেওয়ার পরে আবার ইট দিতে হলো, আবার রড দিয়ে বাঁধা দিতে হলো। ফাউন্ডেশন। খ্রিস্টীয় জীবনে যদি আপনার ফাউন্ডেশন স্ট্রং না হয়, আপনি সেলিব্রেট করতে পারবেন না। অথচ সেইটাই হচ্ছে খ্রিস্টীয় জীবনে, যে সর্বদা আনন্দে থাকতে হবে, সর্বদা আনন্দে থাকতে হবে। এটাই হচ্ছে খ্রিস্টীয় জীবন। আমি এখনো অনুরোধ করি, যারা মানে শুনতে চান প্রথম থেকে, আজকে যে মহা আশীর্বাদের হয়ে গেল একেবারে প্রথমে, আপনারা মিস করলেন অনেকে। আমি অনুরোধ করেছি প্রতিদিন অন্তত ঠিক বাংলাদেশ টাইম 8টা, ইন্ডিয়ান টাইম 7:30টার ভিতরে ঢুকে যাবেন দয়া করে। আমরা কিরকম আশীর্বাদ করব? প্রথম করিন্থীয় 2:14 এটা কনি বিয়ার ট্রান্সলেশন। আমরা বাংলা ট্রান্সলেশনটা আগে পড়ি, বাংলা ট্রান্সলেশন, কিন্তু দেখবেন যে সেইটা অন্যরকম ট্রান্সলেশন। প্রথম করিন্থীয় 2:14। কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। প্রথম করিন্থীয় 2:14 পড়ছো? না হ্যাঁ। সরি, প্রথম করিন্থীয় না, সরি, দ্বিতীয় করিন্থীয়। লিখতে ভুল করেছি। আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদিগকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন, এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন। আমেন।
আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদিওকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন। কিরকম বিজয় যাত্রা? কনিবিয়ার বলছে, বাট থ্যাঙ্কস বি আনটু গড who leads me on from place to place, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন। কোথায়? ইন দ্য ট্রেন, তার ট্রেনে। কি ট্রেন? বিজয়ের ট্রেন, ট্রেন অফ হিজ ট্রায়াম্ফ। কেন নিয়ে যাচ্ছেন? টু সেলিব্রেট, যে আনন্দ করার জন্য, ওভার দ্য এনিমিজ ক্রাইস্ট, যে প্রভু মানে এত, যেমন ধরেন আজকে আমাদের বাংলাদেশে দারুণ আনন্দ হচ্ছে, এর থেকে বড় আনন্দ যখন কালভেরি ক্রুশে কলসীয় 2:15 পড়ো, সেখানে প্রভু যিশু যখন শয়তানকে পরাজিত করলেন, পরাজিত করে আমাদেরকে তিনি সেলিব্রেট করার জন্য আমাদেরকে তিনি তার ট্রেনে তুললেন। সেই ট্রেন হচ্ছে বিজয় ট্রেন। সেই বিজয় ট্রেনে বসে আমরা এখন আনন্দ গান গাচ্ছি, গীত সংহিতা পড়ছি, আমরা আনন্দ করছি, সামস পড়ছি, প্রার্থনা করছি, প্রশংসা করছি, হাসছি হাসছি হাসছি। পড়ো আমেন, হালেলুয়া। আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। আমেন। শয়তানকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন যে তুই পরাজিত। এককালে শয়তান আমাদের মনিব ছিল, আজকে প্রভু যিশু আপনাকে আমাকে শয়তানের মনিব বানিয়েছে এবং ও আমাদের ভৃত্য হয়েছে, চাকর, চাকরের থেকেও অধম। চাকরও না, ওর হাতে আমরা কিছু খাই না, ওকে আমরা শুধু অর্ডার দেই। এবং সেই জন্য যে এত আনন্দ হয়েছে, কনিবিয়ার বলছে যে তিনি, আমরা প্রভু যিশুর যে ট্রেন, সেই যে বিজয় ট্রেনে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছি, তখনই আমরা আমাদের এই মানে বর্তমান সিচুয়েশন মানেটা কি, যে আমরা তখন ওই বাইরে যে কি হচ্ছে ওই দিকে তাকাচ্ছি না, আমরা তাকাচ্ছি, আমরা ট্রেনের মধ্যে আছি, ট্রেনের মধ্যে শুধু আনন্দ গান, প্রশংসা, হালেলুইয়া ধ্বনি, গৌরব, মহিমা, প্রশংসা, সমাদর হচ্ছে। কি অদ্ভুত ট্রান্সলেশন! আমি পড়ে অবাক হয়ে গেলাম। এবং আমরা তখন আর আমাদের এই অবস্থার ভিতরে তাকাচ্ছি না, আমরা দেখছি আমরা ট্রেনের মধ্যে আনন্দ করছি, সঙ্গীত করছি, জয়ধ্বনি করছি, প্রশংসা করছি, জয়ধ্বনি করছি। এবং যখনই আপনি এই প্রশংসা করতে পারছেন, যখনই আমরা উঠে হাঁটছি, জয়ধ্বনি করছি বা নাচছি, আমাদের ডান্স ক্লাস শুরু হয়ে যাবে এখন থেকে, তখনই আমরা আমাদের বিশ্বাস প্রভু যিশু যে করেছেন তার কৃত কার্যের সঙ্গে আমাদের বিশ্বাস আমরা রিলিজ করছি, বিশ্বাস করছি যে হ্যাঁ, তিনি আমাদের জন্য তা করেছেন। আর যখন করেছেন তখনই আমরা, আমাদের পবিত্র আত্মা তখনই কাজে চলে যান, অভীষ্ট লক্ষ্য তখনই আমাদের চলে আসে। কেনেথ হেগিন সাহেবের যখনই কোনো রকমের প্রবলেম হতো, বিশেষ করে ফাইন্যান্সিয়াল প্রবলেম, কারণ তিনি তো আর অন্য কোনো কাজ করতেন না, অনেক সময় চার্চের অফারিং এর উপরে নির্ভর করতে হতো, কিন্তু তার যখন টাকা মূল্য অত্যন্ত বেশি, তখন তার প্রায় $150 এক এক সপ্তাহে লাগতো, কিন্তু কোনো কোনো সপ্তাহে তার পয়সা উঠতো না। কিন্তু তিনি তখন কি করতেন? তিনি তখন তার অফিস রুমে গিয়ে গিয়ে দাঁড়িয়ে নাচতে শুরু করতেন,
তুমি আমার সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিয়াছ। সদাপ্রভু, আমার পলক আমার অভাব হইবে না। আসুন আমরা একটু নাচি। আমেন। কেনে থেকে ইয়েস, আমেন, হালেলুয়া। তুমি আমার মহান তুমি পিতা, আমার মহান আমার পিতা, প্রভু, আমার প্রভু, তুমি আমার আমার প্রভু, সমস্ত আমার কোনো উপকার অভাব পূর্ণরূপে হইবে না। সাধন করিয়াছ। তুমি আমার আমার কোনো অভাব সমস্ত হইবে না। প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন সাধন করিয়াছ। করিয়াছ। আমি হালেলুয়া। যাহা ধন্য কিছু যে করি তাহাতেই তাতেই কৃতকার্য হই। কৃতকার্য হই। তুমি হালেলুয়া। আমার বল ও গান, তুমি আমার তুমি আমার বলগান, বল ও তুমি গান, আমার কারণ শক্তি। সদাপ্রভু আমার ঈশ্বর, সূর্য ঢাল, কারণ সদাপ্রভু সদাপ্রভু আমার ঈশ্বর, আমার সূর্য ঈশ্বর, ঢাল। সূর্য ঢাল। সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। সদাপ্রভু সদাপ্রভু অনুগ্রহ প্রতাপ অনুগ্রহ প্রদান প্রতাপ করেন। প্রদান করেন। সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান অনুগ্রহ করেন। প্রতাপ প্রদান করেন। আমরা প্রভুতে আছি, সুতরাং তিনি আমাদের আমরা প্রভুতে সমস্ত আছি, মঙ্গল করিবেন। সুতরাং তিনি আমার আমরা সমস্ত মঙ্গল প্রভুতে আছি, করিবেন। তিনি আমরা আমাদের প্রভুতে আছি, সমস্ত প্রয়োজনীয় উপকার তিনি আমাদের পূর্ণরূপে সমস্ত সাধন প্রয়োজনীয় উপকার করিবেন। পূর্ণরূপে তিনি সাধন আমাদের করিবেন। সমস্ত মঙ্গল করিবেন। তিনি আমরা আমাদের সমস্ত তোমার মঙ্গল উপরে করিবেন। নির্ভর করিতেছি। আমরা আমরা তোমার উপরে নির্ভর সমস্ত করিতেছি। বিষয় বিজয়ী হইয়াছি। আমরা আমরা সমস্ত সমস্ত বিজয়ী বিষয় অপেক্ষা বিজয়ী বিজয়ী হইয়াছি। বিজয়ী ধন্য হইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে জয়। এই আমেন। হলো আমেন। celebration, আমেন। এই হলো সেলিব্রেশন। এই সেলিব্রেশন কেনে থেকে যখনই করতেন, তখনই তার টাকা কোথা থেকে যে আসতো আর চিন্তাও করা যেত না। টাকা চলে আসতো। কেন? রোমিও 14 অধ্যায় 17 পদ। রোমিও 14 অধ্যায় 17 পদ। 14 রোমিও 14:17 পদ। কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। আমেন। কারণ ঈশ্বরের রাজ্য কি? থেমে গেলে? ভোজন চুপ। পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। আমেন। পবিত্র আত্মাতে আনন্দ। যখনই আপনি আনন্দ করেন, যখনই আপনার কোনো প্রবলেম হয়, কেনেথ হেগিন সাহেবের প্রবলেম, টাকা নাই, কি খাবে জানে না, তখনই তিনি এইরকম নাচতে আরম্ভ করতেন, আনন্দ করতেন। আর প্রভু, কারণ পবিত্র আত্মা তখনই কাজ শুরু করে দিলেন। টাকা কোথা থেকে আনবেন? আপনি অর্ডার দেওয়ার আগে তখন স্বর্গদূতরা আপনাকে সাহায্য করছে, আপনাকে সাহায্য করছে। পবিত্র আত্মা সাহায্য করছেন। কেন? আমরা যে সমস্ত কিছু ঠিক করেছি তা নয়, কিন্তু প্রভু যিশুই সমস্ত কিছু ঠিক করেছেন। নট আমেন। বিকজ দ্যাট হি আমেন। ডিড এভরিথিং রাইট, বাট আমেন। বিকজ জিসাস ডিড এভরিথিং রাইট। ইয়েস, আমেন, হালেলুয়া। জিসাস ডিড এভরিথিং রাইট। ইমিডিয়েটলি রাইচাসনেস, ধার্মিকতা শুরু হয়ে গেল কাজ। ধার্মিকতা, ধার্মিকতা কে? প্রভু যিশু। শান্তি কে? প্রভু যিশু। পবিত্র আত্মার আনন্দ, ধার্মিকতা, শান্তির সমস্ত কাজ শুরু হয়ে গেল। পবিত্র আত্মা ধার্মিকতা এবং শান্তি নিয়ে আসতে থাকলেন, নিয়ে আসতে থাকলেন। যখনই আমরা ডান্স করছি, পবিত্র আত্মা স্টার্ট ম্যানিফেস্টিং। সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা আপনার সমস্ত প্রয়োজন, সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত, বিপদ আপদ থেকে মুক্ত, যে কোনো কিছু থেকে মুক্ত আপনি পাচ্ছেন। আনন্দ কেন? আমেন। প্রভু যিশু আমার আমেন। মধ্যে। কেন? গীতসংহিতা 84, গীতসংহিতা 84 কেন হবে? দেখেন, গীতসংহিতা যে 84টা আমরা ছিলাম, সেখানটায় 11-12। গীতসংহিতা 84:11-12 পদ। কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ঢাল, সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। হে বাহিনীগণের সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যে তোমার উপরে নির্ভর করে। আমেন। 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 দেখলেন? আমেন। আমেন। দেখলেন? আমেন। সুতরাং যখনই আমরা নাচছি, যখনই আমরা করছি, তখনই রাইচাসনেস ইজ এট ওয়ার্ক। রাইচাসনেস ইজ এট ওয়ার্ক। প্রভু যিশু তখন কাজে নেমে যাচ্ছেন।
পবিত্র আত্মা তিনি কাজে নেমে যাচ্ছেন। শান্তি আপনার জীবনে, আমার জীবনে নিয়ে আসছেন, অশান্তি না, কোনো রকমের ওদিকে না। আপনি যখনই নাচছেন, আলাদাভাবে নাচছেন, ডাক্তারের কাছে যাওয়ার আগে নাচছেন, আপনি শান্তি পাচ্ছেন। আপনাকে তিনি সেই বিজয়ের ট্রেনে যে নিয়ে যাচ্ছে, সেখানে আপনি শুনছেন, বিজয় তোমার সুনিশ্চিত। আমি তোমার, আমি তোমার সপক্ষ, কে আমাদের বিপক্ষ? আমি আর তুমি এক, শয়তান শূন্য। আমেন। আমেন। রোমিও 13 অধ্যায় 14 পদ। রোমিও 13 অধ্যায় 14 পদ। কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। আমেন। যারা প্রভু যিশুকে পরিধান করে, যারা প্রভু যিশুকে পরিধান করে, কেন পরিধান করতে পারবো? কারণ আপনার আমি ধার্মিক হইয়াছি, গণিত না, ধার্মিক হইয়াছি। আমেন আমেন। প্রভু যিশুতে ধার্মিক হইয়াছি। সুতরাং আমাদের পুরানো জিনিস চলে গেছে, আমাদের সোল, স্পিরিট, সব সময় আমাদের চিন্তাধারা, আমাদের বডি, সবকিছু পরিধান করি। আসুন উঠুন, আমরা সকলে দাঁড়াই, আমরা প্রভু যিশুকে পরিধান করি, আরো করি, পরিধান করি, আরো পরিধান করি জামার মতন। হালেলুয়া, ধন্য যিশু। আমরা পরিধান করি, হালেলুয়া, ধন্য যিশু। আমরা প্রভু যিশুকে পরিধান করি। হালেলুয়া, ধন্য পরিধান পরিধান করি। হালেলুয়া, আমরা যিশুকে পরিধান করি। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আমরা যিশুকে পরিধান করিলাম, আমরা যিশুকে পরিধান করি। আমেন। এখন মনে করেন আপনি যাকে অনেক ভাবে সাহায্য করেছেন, আপনি যাকে অনেক সময়, অনেকের এরকম অবস্থা ঘটে, আমার জীবনেও ঘটেছিল, আমি তখন এটা জানতাম না, কিন্তু তখন আমি অন্যভাবে প্রার্থনা করতাম। কিন্তু আপনার জীবনে যদি কেউ কোনো কষ্ট, দুঃখ, ব্যথা দেয়, আপনি তাকে হয়তো সাহায্য করেছেন এককালে, আপনি হয়তো তাকে টাকা পয়সা দিয়েছেন, তাকে খাইয়েছেন, তখন কি হবে? এই যে আপনি আনন্দ করলেন, তখন কি হবে? গীতসংহিতা 41:9-10, 9 থেকে 13 পদ, আস্তে আস্তে এক একটা পদ করে। গীতসংহিতা 41, 9 থেকে 13 পদ। শুধু 9 পদ একে। আমার যে মিত্র আমার বিশ্বাসপাত্র ছিল ও আমার রুটি খাইতো, সে আমার বিরুদ্ধে পাদমূল উঠাইয়াছে। আপনার সঙ্গে রয়েছে, আপনার, আপনি হয়তো কোনো আত্মীয়কে, কোনো হাজবেন্ড, কোনো ওয়াইফ বা কোনো কিছু, যারা আপনাদের সঙ্গে রয়েছে, আপনি হয়তো খেটে রান্না করে দিয়েছেন বা চাকরি করে টাকা এনে দিয়েছেন, তার থেকে তাকে যত্ন করেছেন। মানে একজন একজনকে, অনেক সময় অনেক পরিবারের ডিভোর্স হয় না, বা অনেক পরিবারই হয় না, অনেক, এটা হলো একরকম। আবার হয়তো আপনি আপনার ভাগনাদেরকে উপকার করেছেন, আপনার মামাতো ভাই, কাকাতো ভাই, বা অন্য কোনো, বা কোনো আত্মীয় স্বজন, বা কোনো খ্রিস্টীয় ভাই বোন, যাদেরকে অনেক সাহায্য করেছেন, তারা যখন আপনার বিরুদ্ধে যায়, তখন কি হবে? 10 পদ। কারণ প্রভু যিশু কিচ্ছু তাদের জন্য বলেন না, ইস্করিতীয় জিহুদার জন্য, কিন্তু ঈশ্বর করলেন। কি করলেন? 10 পদ। হে সদাপ্রভু, তুমি আমার প্রতি কৃপা করো, আমাকে উঠাও, যেন আমি উহাদিগকে প্রতিফল দিই। আপনাকে প্রতিফল, মানে এটা বাংলা ওল্ড টেস্টামেন্ট, কিন্তু নতুন টেস্টামেন্ট অনুযায়ী প্রভু যিশু তাদের সঙ্গে ডিল করবেন। আমেন। এবং কি হবে? 11 পদ, আমি ইহাতেই জানি, পড়ো। আমি ইহাতেই জানি যে তুমি আমাকে প্রীত, কেননা আমার শত্রু আমার উপরে জয়ধ্বনি করে না। আমার উপরে জয়ধ্বনি করে না, এটা সর্ববিষয়, খালি এই টাকা পয়সা, এই খাওয়ানো না, আপনার উপরে, আপনার রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি আপনার উপরে জয়ধ্বনি করে না, আমাদের আমেন উপরে আমেন জয়ধ্বনি করে। আমেন আমেন। কোনো কিছু জয়ধ্বনি করে। কি জয়ধ্বনি করে? কেন? 12 পদ, তুমি আমার সিদ্ধতায় আমাকে ধরিয়া রাখিয়াছ এবং চিরতরে
আপনার সাক্ষাতে স্থাপন করিয়াছ। দেখলেন, এগুলো ডিক্লেয়ার করতে হয়। তুমি আমার, আসুন আমরা সকলে ডিক্লেয়ার করি, যে 12 পদ আমরা ডিক্লেয়ার করি, বলি সকলে একসঙ্গে, তুমি আমার সিদ্ধতায়। 12 আর 13 পদ একসঙ্গে পড়ি। তুমি তুমি আমার আমার সিদ্ধতায় সিদ্ধতায় আমাকে ধরিয়া আমাকে রাখো ধরিয়া রাখিয়াছ এবং এবং চিরতরে চিরতরে আপনার আপনার সাক্ষাতে সাক্ষাতে স্থাপন স্থাপন করিয়াছ। ধন্য ধন্য সদাপ্রভু সদা ধন্য ইসরায়েলের সদাপ্রভু ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর, আদিকাল হইতে অনাদিকাল অনাদিকাল হইতে আমেন। অনন্তকাল অনন্তকাল পর্যন্ত। পর্যন্ত। আমেন 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 ও আমেন। প্রার্থনা হয়ে গেল। আমেন। তুমি আমাকে ধরিয়া রাখিয়াছ, রাখিবে না, রাখিয়াছ, রাখিয়াছ। কারণ গালাতীয় 3 অধ্যায় 27 পদ, গালাতীয় 3 অধ্যায় 27 পদ, আমরা প্রভু যিশুকে আমাদের চিন্তার মধ্যে পরিধান করি, আমাদের কথার মধ্যে পরিধান করো। কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। আমেন। দেখলেন, খ্রিস্টকে পরিধান করিয়াছি। কিভাবে বাপ্তাইস্ত হইয়াছি? রোমিও 10 অধ্যায় 9-10 পদ, আমরা যিশুকে, এই যে আগে যেটা বললাম, আমরা যিশুকে প্রভু বলে স্বীকার করিয়াছি। যারা পরে আসছেন তারা প্রথমের মানে এইটা শুনে নেবেন, অনেক আশীর্বাদ মিস করলেন। কারণ কোন সময় প্রভু কি করেন আমি অনেকবার বলেছি, আপনারা অনেকে দেরি করে আসেন আর অনেক আশীর্বাদ অনেক সময় মিস করে যান। যাই হোক, এটা আপনাদের ব্যাপার, কারণ এগুলো সবকিছু আকাঙ্ক্ষা। ওই যে আমি বলেছি না যে ডক্টরল করতেন, আমি দেখে অবাক হয়েছি, আমি করতাম। আমি ইন্ডিয়ায় গিয়েছি, দেবগ্রামে গিয়েছি, ঈশ্বরের লোকের সঙ্গে কথা বলবো, গরমের দিন, জল নিয়ে একটা নিচে, উনি চেয়ারে বসা, গিয়ে হয়তো চাও খাই নাই, উনি যেহেতু কথা বলবেন, আমি ওনার কথা রাত খিদায় পেট চোখ করছে, ওই দিকে না, মরিয়মের মতন, মার্থার মতন না, শুধু ঈশ্বরের বাক্যগুলো শুনছি শুনছি। তিনি এক একটা করে বাক্য 6 ঘন্টা তিনি বাক্য বলে যাচ্ছেন। তারপরে সকলে এসে বলছে, দাদা রাত 11:30 বাজে, আপনিও খাবেন, ও খাবে। চিন্তা করতে পারেন, ঈশ্বর এমনি এমনি আশীর্বাদ করেন না, এমনি এমনি ঈশ্বর আশীর্বাদ করেন না। সুতরাং এইটাই হচ্ছে যে যিশু আমার মধ্যে বাস করেন, আমি যিশুকে পরিধান করিয়াছি, আমার চিন্তার মধ্যে পরিধান করিয়াছি, আমার কার্যের মধ্যে পরিধান করিয়াছি, আমার মাথার মধ্যে পরিধান করিয়াছি, আমার দেহর মধ্যে পরিধান করিয়াছি, আমার অন্তরের মধ্যে পরিধান করিয়াছি। আমি আমেন যা আমেন কিছু আমেন করি আমেন। যিশুকেই। আমেন। সেই ঈশ্বর ভক্ত লোক তিনি বলেছিলেন যে, আমি তার বই পড়েছি, ওয়াচম্যান নি, তার বইতে একটা জায়গায় আছে, তিনি বললেন, তার এক মানে ঈশ্বরের লোক, তিনি বললেন, ভাই আমি এখন এমন হয়ে গেছি, আমি যিশু ছাড়া কিছুই করিতে পারি না। মানে উনি ভাতও খাইতে পারেন না যিশু ছাড়া, আর যিশু আমার ছাড়া কিছু করিতে পারে। চিন্তা করতে পারেন কিভাবে আপনি খ্রিস্টিয়ান, ভাত পর্যন্ত খাইতে পারে না যিশু ছাড়া, চা খাইতে পারে না যিশু ছাড়া। কারো মনে একটু মানে লাগে নাকি লাগে না এই কথাটা? যার যার না লাগে তারা হাত তোলেন, যারা যারা না লাগে, যে এই কথা আপনার অন্তরে স্পর্শ করে না, তারা একটু দয়া করে হাত তোলেন। ধন্য যিশু। তো যদি আপনি সঠিক সুসমাচার প্রচার করেন, যেটা প্রভু যিশু লুক 4 অধ্যায় 18 পদে তিনি করলেন, এইটা যদি আপনি করেন, আপনি আপনাকে স্বাবলম্বী করতে পারবেন।
আমেন। ঈশ্বরের কাছে আপনি নিজেকে আরো গভীরভাবে উপরে উঠতে পারবেন। আমি উপরে উঠেছি, বাংলাদেশের স্টাইল হলো আমি উঠেছি, আপনারা সবাই আমারে জি হুজুর জি হুজুর করেন, কিন্তু আমি ওই টাইপের লোক না। আমি হইলাম সেই লোক যে আমাকে প্রভু উঠিয়েছেন, আমিও চাই প্রভু আপনাকে উঠা। আমেন। এইটাই হচ্ছে আমার কথা। যার জন্য আমার একটাই ইচ্ছা যে আপনি শুধু না, আপনার পরিজন শুধু না, আপনি ফুল কমিউনিটি নিয়ে স্বর্গে যাবেন। আমেন। আমেন Amen. আমেন এই হলো আমার ইচ্ছা। বাংলাদেশের ইচ্ছার মধ্যে আমি, আমেন আমেন। যার জন্য আমি আপনাদেরকে বলেছি যে আমি কখনোই খ্রিস্টীয় সমাজের সঙ্গে মিশতাম না, কারণ চিন্তাধারা অত্যন্ত লো। তারা নিজেরা উঠবে, নিজেরা বাহবা পাবেন। নো 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 নো, আমি বাহবা পেতে চাই না, কারণ প্রভু যিশুকে আমরা সকলে মিলে বাহবা দেব। আমেন। 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 নিউ টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট আপনার মানে এমফাসাইজ করে, মানে খুব গভীরভাবে বলে যে নিজেকে স্মরণ রাখতে, আপনি কে, আমরা কে প্রভু যিশুতে, আমরা আমাদের কি আছে, আমরা কি করতে পারি, আমরা কোথা থেকে শক্তি গ্রহণ করতে পারি। ট্রেনে থাকবেন, ওই যে 2 করিন্থীয় 2:14 কনি বিয়ার ট্রান্সলেশনে প্রভু যিশুর বিজয়ী ট্রেনে আছেন, খেতে হবে না, ঈশ্বরের বাক্য খাবো। আমি কিংস্টনের পাস্টরদের শুনেছি, তারা বলেছে ঘুম থেকে উঠে আগে ঈশ্বরের বাক্য খেয়ে, প্রভুর ভোজ খেয়ে তারপরে তারা দিন শুরু করেন, এবং আমিও করি। আমি আপনাদের পক্ষে নিয়ে, এবং আপনি কে, আপনার ভিতরে কি, যেন আমরা ঈশ্বরের সামনে ডান্স করতে পারি। কারণ কি, ফিলিপিও 4 তার পর, যিনি আমাকে শক্তি দেন তার বলে আমরা সব করতে পারি, তাই না? ফিলিপিও 4:13 এম আই রাইট অর এম আই রাইট? রাইট। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি তাহাতেই আমি সকলই সকলই করিতে করিতে পারি। পারি। আমেন। ঈশ্বর তার সমস্ত কাজ তিনি করে দিয়েছেন, এখন আমরা আমাদেরকে ড্র করতে হবে। যোহন 7:37, যে কেউ তৃষ্ণার্ত, আপনি যদি তৃষ্ণার্ত হন আপনি 8টার মধ্যে এসে পড়ে যাবেন। আপনার যদি তৃষ্ণা একটু কম থাকে, 1 দিন হতে পারে আপনি কোনো কাজে, আমি এটার দ্বারা এইভাবে বলছি না, ডোন্ট টেক ইট ইন দ্যাট ওয়ে প্লিজ। যোহন 7:37 শেষ 37 পদ। দিন, পর্বের শেষ প্রধান দিন, যিশু দাঁড়াইয়া উচ্চ ঈশ্বরে কইলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। আমেন। আপনি তৃষ্ণার্ত, আমি তৃষ্ণার্ত, ঘুম থেকে উঠেই তৃষ্ণার্ত, ঘুমের মধ্যে উঠছি, হালেলুইয়া ধন্য যিশু বলছি, কারণ তৃষ্ণার্ত। যিশুকে চাই, যিশুকে চাই, যিশুকে চাই, সকলে বলি আমি যিশুকে চাই, যিশুকে চাই, যিশুকে আমি চাই, যিশুকে চাই, আমি যিশুকে যিশুকে চাই, চাই, আমি যিশুকে যিশুকে চাই, চাই, আমি যিশুকে যিশুকে চাই। চাই, আরো আমেন। চাই, সেই যিশুকে চাই, আমি যিশুকে চাই, আরো চাই, যিশুকে আমি চাই, যিশুকে আরো 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 চাই, চাই, যিশুকে চাই। আরো চাই, আরো চাই, যিশুকে আরো চাই, যিশুকে চাই, আরো চাই, যিশুকে চাই। আমেন কেন? আমেন। প্রথম যোহন 4:4, যিনি আমার মধ্যে, প্রথম যোহন 4:4, গ্রেটার ওয়ান ইজ ইন আস। যোহন 4:4 পদ। বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। আমরা জয় করিয়াছি, আমরা এই ট্রেনে আনন্দ করছি। আপনি যত আনন্দ করবেন তখনই পবিত্র আত্মা আপনার জন্য কাজ শুরু করে দেবেন, প্রভু যিশু কাজ শুরু করে দেবেন, শান্তি আপনার আসবে, ধার্মিকতা কাজ করছে। ধার্মিকতা, যে আপনি যখন আনন্দ করতে পারেন, আপনি আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে হ্যাঁ, আমি প্রভু যিশুকে পরিধান করিয়াছি আমার চিন্তার মধ্যে, আমার মাথার মধ্যে, আমার হৃদয়ে, আমার অন্তরে,
আমার বডিতে, আমার ইমোশনে, সবকিছুতে আমি যিশুকে গ্রহণ করিয়াছি। আমি মরিয়মের মতন প্রভু যিশুর পায়ের নিচে বসে আছি এবং আমি শুধু তার বাক্য খাচ্ছি। যে কোনো আমি শুনে অবাক হয়ে গেলাম। ডক্টর সামারওয়ালের লাইভ করে কালকে কিছুটা পরে পার্ট, ভেরি পার্ট, সে এইভাবে ঘন্টার পর ঘন্টা, মানে সারাটা দিন খাওয়ার কোনো চিন্তা নাই, স্মিথ উইগেলসওয়ার্থের ওখানে গিয়ে বসে। ঈশ্বরের লোক কি বল, ঈশ্বরের লোক কি বল। এবং দেখেন বাইবেলে দেখেন প্রেরিত লাস্ট চ্যাপ্টার, প্রেরিত লাস্ট চ্যাপ্টার, কেন এই লোকেরা আসত? দেখেন প্রেরিত তার লাস্ট চ্যাপ্টার, সাধু পৌল কি করতেন? তেইশ পদ আমি খালি নিজে আমি পড়ছি। পরে তাহারা একটা দিন নিরূপণ করিয়া সেই দিন অনেকে তাহার বাসায় তাহার কাছে আসিলেন। তাহাদের কাছে তিনি প্রাতঃকাল অবধি সন্ধ্যা পর্যন্ত ব্যাখ্যা করিয়া। দেখলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি খাবে ওইগুলা চিন্তা নাই, ঈশ্বরের বাক্য শুনতে চাই, ঈশ্বরের রাজ্যের বিষয়ে সাক্ষ্য শুনতে চাই, ঈশ্বর কি করেছেন তাই বলো। কারণ বাইবেল বলছে এমন সময় আসছে যখন আপনি, মানে খাবারের অভাব না, কিন্তু ঈশ্বরের বাক্য আপনি, সঠিক বাক্য আপনি শুনতে পাবেন না। এদিকে থেকে এক মাথা থেকে আরেক মাথায় দাঁড়াবে। আমোসে বার করে পড়ো, ইহা অন্যেরও দুর্ভিক্ষ নয়, কে পারো? জানো কোথায় আছে? জানো 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 না জানো না যে ইহা বাক্যের দুর্ভিক্ষ কোথায়? জানো না জানো না? হ্যাঁ, দেখো এমন পড়ো, 11 পদ আছে। 8 অধ্যায় 11 পদ পড়ো। 11 পদ 8 অধ্যায়। প্রভু সদাপ্রভু কহেন, দেখো এমন দিন আসিতেছে যে দিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করিব। তাহা অন্যের দুর্ভিক্ষ কিংবা জলের পিপাসা নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শ্রবণের। আমেন। না পড়ো, 12 পদ পড়ো। লোকেরা টলিতে টলিতে এক সমুদ্র অবধি অন্য সমুদ্র পর্যন্ত এবং উত্তর হইতে পূর্ব পর্যন্ত ভ্রমণ করিবে। তাহারা সদাপ্রভুর বাক্যের অন্বেষণে ইতস্তত দৌড়াদৌড়ি করিবে, কিন্তু তাহা পাইবে না। দেখলেন, আমেন। আজও ঈশ্বরের বাক্য পাচ্ছেন, আজও ঈশ্বরের বাক্য পাচ্ছেন, কিন্তু টাইম ইজ কামিং যেদিন আপনি ঈশ্বরের বাক্য পাবেন না। ঈশ্বরের বাক্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুনছে, কোনো ই নাই। আমি আবারও অনুরোধ করি, যারা মানে মিস করে গেলেন, অনেক আশীর্বাদ মিস করে গেলেন, অনুরোধ করি বাংলাদেশ টাইম 8টা, ইন্ডিয়ান টাইম 7:30। আমি বারবার বলছি, আপনার শোনেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, এটা আমি শিখেছি, আমাকে ঈশ্বরের লোক বলেছে, যে আপনি যে দেরি করে আসেন, আপনি কি জানেন যে ঈশ্বর আগে এসে আমাদের জন্য এখানে অপেক্ষা করছেন? আমরা ঈশ্বরকে কতটা ছোট ভাবি, যে ঈশ্বর তুমি আগে বসে থাকো, তারপরে আমার সময় হইলে আমি আসব। জানেন, আমি এই কথা যখন শুনছিলাম আমার হৃদয় ভেঙে গেছে। একজন ঈশ্বরের লোক এই কথা বলেছিলেন যে আমরা ঈশ্বরকে এতটা তুচ্ছ জ্ঞান করি, ঈশ্বর এসে বসে থাকেন, কিন্তু আমরা আসি অনেক পরে। এক আধ দিন হয় সেটা অন্য কথা, কিন্তু অনেক সময় রেগুলার বেসিসে অনেক দেরি করে ঢুকি, ইচ্ছা করে পারি, কিন্তু না, ঠিক আছে একটু পরে যাই। ঈশ্বরকে সম্মান প্রদান করেন, ঈশ্বরকে ভক্তি প্রদান করেন, এগুলো আমি শেখাচ্ছি, যদি আপনারা শিখতে চান। না শিখতে চাইলে আমার কিচ্ছু করার নেই, আমি শিখেছি। ঈশ্বর এমনি এমনি কাজ করেন। এরপরে অনেকগুলো বাইবেলের ভার্স দিচ্ছি, যদিও টাইম হয়ে যাচ্ছে, কিন্তু টাইম হলেও কোনো উপায় নেই।
আমাদের যেতেই হবে। গীতসংহিতা 57 অধ্যায় 1 পদ, গীতসংহিতা 5 অধ্যায়, সেখানে গীতসংহিতা 57 অধ্যায় 1 পদ, তাড়াতাড়ি। 57 অধ্যায় 1 পদ। আমার প্রতি কৃপা করো হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো, কেননা আমার প্রাণ তোমার শরণাগত। তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব, যে পর্যন্ত এইসব দুর্দশা অতীত না হয়। আমেন। 2 পদ, আমি পরাৎপর ঈশ্বরকে ডাকিব, আমার জন্য কার্যসাধক ঈশ্বরকেই ডাকিব। আমেন। আমি ডাকবো, যত কিছু হলে আমি শুধু নাচবো প্রভুর সামনে। যত নাচবেন তত আনন্দ, তত আনন্দ, তত আনন্দ। গীতসংহিতা 5 অধ্যায় 1 পদ আমি পড়ে যাচ্ছি সময়ের জন্য। হে সদাপ্রভু, আমার বাক্যে কর্ণপাত করো, আমার কাকুক্তিতে মনোযোগ করো। মম রাজন, মম ঈশ্বর, মম আর্তনাদের রব শোনো, কারণ আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। দেখলেন আনন্দ। হোলি স্পিরিট তখনই কাজ করেন, সেই রোমিও 14 অধ্যায় 17 পদ। এবং আপনি যখনই এইটা করছেন তখনই আপনার ফেইথ রিলিজ করছে। ফেইথটাকে রিলিজ করতে হয় যে ঈশ্বরের বাক্যকে আমি বিশ্বাস করছি, আমি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করছি। গীতসংহিতা 5 অধ্যায় 12 পদ, শিওরলি লর্ড ইউ ব্লেস দ্য রাইচাস, ইউ সারাউন্ড দেম উইথ ইউর ফেভার অ্যাজ উইথ এ শিল্ড। অ্যাজ উইথ এ শিল্ড, আমি ইংরেজিতে পড়ে যাচ্ছি, আপনারা বাংলায় দেখে নেন। কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ এখন করিবে। আচ্ছা, তোমরা পরে পড়ো, আমি পড়ে যাচ্ছি ইংরেজিতে, কারণ এখন তো টাইম নেই, দেখতে যাচ্ছি যে সময় হয়ে যাচ্ছে। যিশাইয়া 58 অধ্যায় 11 পদ, surely Lord you bless the righteous, you surround them with your favor as with a shield। চিন্তা করতে পারেন, শিওরলি। আমরা যখনই এই বাক্য ট্রেনের মধ্যে, সেই কনি বিয়ারের ট্রান্সলেশনে 2 করন্থীয়তে, উই আর ইন দ্য ট্রেন অফ ট্রায়াম্ফ, যিশু আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছেন, আর আমরা ঘোষণা করছি ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য। Surely the Lord you bless the righteous, you surround them with your, যে তুমি আশীর্বাদ করে থাকো, তুমি তাদেরকে ঘিরে থাকো ফেভার দিয়ে, শিল্ডের মতো। জেরেমিয়া 33:3 পদ, অ্যাম্প্লিফাইড, কল টু মি এন্ড আই উইল আনসার ইউ। আমি বলি এইটা হচ্ছে প্রভু যিশুর মোবাইল সেল ফোন। কল টু মি এন্ড আই উইল আনসার ইউ, আই টেল ইউ and even show you great and mighty things. Things have been confined and hidden, which you do not know and understand and cannot distinguish. যখনই আপনি এইরকম রিজয়েস করছেন, আমরা যখন রিজয়েস করছি, আনন্দ করছি, হালেলুয়া, ধন্য যিশু। আপনার প্রবলেম, কেনেথ হেগিনের প্রবলেম, টাকা নাই, তিনি দরজা আটকে তিনি আনন্দ করছেন, ধন্য যিশু, তুমি আমার পালক, আমার অভাব হইবে না। নাচছেন, আমেন। হালেলুয়া। ডান্স ক্লাস শুরু হয়ে গেছে, পবিত্র আত্মা ইনস্ট্যান্টলি কাজ করছে। কারণ কোন বিষয়ে ভাবিত হইও না, কোন বিষয়ে ভাবিত হইও না, সর্ব বিষয়ে কি করো, কোথায় আছে? কোন বিষয়ে ভাবিত হইও না, কোথায় আছে? বলেন বলেন বলেন, কে বলতে পারে? কেউ পারেন না। ফিলিপিও 4:6। কোন বিষয়, সর্ববিষয়ে পড়ো পড়ো, যে পড়তে পারে পড়ো। কোন বিষয়ে ভাবিত হইও, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমেন। প্রভু ডক্টর সামারল এইরকম স্মিথ উইগেলসওয়ার্থের সারাদিন, যেমন এই যে পৌলের কথা শোনার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকেরা আসে। যারা গ্রহণ করেছে, কেউ কেউ গ্রহণ করে নাই, কিন্তু তারা হারিয়ে গেছে। কিন্তু যারা গ্রহণ করেছে তারা এক একজন উজ্জ্বল নক্ষত্র হয়েছে ঈশ্বরের রাজ্যে।
ঈশ্বরের রাজ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শোনা, চিন্তা করতে পারেন কি খাবে জানে না ডক্টর সামারওয়েল, তাই কি খাবে স্মিথ উইগেলসওয়ার্থের নিজেরই খাওয়ার অনেক সময় নাই, কি খাওয়া পাবে না খাওয়া পাবে না। সকাল থেকে সন্ধ্যা। একদিন তিনি জিজ্ঞেস করছেন যে স্মিথ উইগেলসওয়ার্থ সাহেব, আপনি কিভাবে আপনার দিন শুরু করেন? তিনি বললেন তিনি বিছানা থেকে উঠে প্রথম 10 মিনিট তিনি প্রভুতে আনন্দ করেন, প্রভুতে আনন্দ করেন। আপনি দিনটা যেভাবে শুরু করছেন সেই দিনের আশীর্বাদ আপনার সেইভাবে চলছে। আনন্দ করেন, তিনি নাচতে থাকেন 10 মিনিট। কারণ নেহেমীয় 8 অধ্যায় কি বলছে? যে সদা প্রভুতে যে আনন্দ তাহাই আমার শক্তি। নেহেমীয়তে কোথায় আছে জানো তো? 8 অধ্যায় 10 পদ। 8 অধ্যায় 10 পদ পড়ে ফেলো, পড়ে ফেলো। আর তিনি তাহাদিগকে কহিলেন, যাও, পুষ্ট দ্রব্য ভোজন করো, মিষ্ট রস পান করো, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই তাহাকে অংশ পাঠাইয়া দেও, কারণ অধ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র। তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ তাহাই তোমাদের শক্তি। আমেন। দেখলেন? সদাপ্রভুতে যে আনন্দ তাহাই তোমাদের শক্তি। আমেন। কেন? পুষ্ট দ্রব্য। কোনটা পুষ্ট দ্রব্য? প্রভু যিশুর মাংস পুষ্ট দ্রব্য, ও মিষ্ট রস প্রভু যিশুর রক্ত আপনি পান করছেন, আপনি আনন্দিত, আনন্দিত, আনন্দিত। কারণ আপনি প্রথম তিমথিও 6 অধ্যায় 12 পদে, ফাইট দ্য গুড ফাইট অফ দ্য ফেথ, টেক হোল্ড অফ দ্য ইটারনাল লাইফ টু হুইচ ইউ ওয়্যার কল্ড when you made your confession in the presence of many witnesses. Fight the good fight of faith. Fight the good fight of faith. আপনি যখনই আনন্দ করছি, আসুন আমরা আবার আনন্দ করি, প্রভুতে আনন্দ করি। আমরা বিজয়ের ট্রেনে আছি। কর্নিবিয়া ট্রান্সলেশন, 2 করিন্থীয় 2 অধ্যায় 14 পদ। হালেলুয়া! আমরা আনন্দ করি। সদাপ্রভু আমার পালক, আমার সঙ্গে সঙ্গে সদাপ্রভু আমার পালক, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, আমার অভাব হইবে না। তিনি আমাকে সর্বদা বিজয়ী করিয়াছেন, তিনি আমাকে সর্বদা বিজয় করিয়াছেন। আমি সর্বদা বিজয়ী, আমি সর্বদা বিজয়ী। প্রভু যিশু আমার মধ্যে বাস করে, প্রভু যিশু আমার মধ্যে বাস করেন, আমি প্রভু যিশুর মধ্যে বাস করি, আমি প্রভু যিশুর মধ্যে বাস আমি করি, তার মাংস ভোজন করি, আমি তার মাংস ভোজন করি, আমি তার রক্ত ভোজন করি, আমি তার রক্ত ভোজন করি। মাংস তার প্রভু যিশুর মাংসে, প্রভু যিশুর মাংসে আমার জন্য জগতের জীবন রহিয়াছে। আমার জন্য জগতের জীবন রহিয়াছে। তার মানে তার মানে আমি যা কিছু প্রয়োজন আমার জগতে, আমি যা কিছু প্রয়োজন আমার জগতে, সুস্থতা, সুস্থতা, সবলতা, সবলতা, টাকা পয়সা, টাকা পয়সা, শান্তি, শান্তি, প্রভুতে বৃদ্ধি, প্রভুতে বৃদ্ধি, প্রতিদিন বৃদ্ধি, প্রতিদিন বৃদ্ধি, প্রভুর সঙ্গে একীভূত হয়ে যাওয়া, প্রভুর সঙ্গে একীভূত হয়ে যাওয়া, প্রভুকে হৃদয়ে ধারণ করা, প্রভুকে হৃদয়ে ধারণ করা, প্রভুকে পরিধান করা, প্রভুকে পরিধান করা, সমস্ত কিছুই, সমস্ত কিছুই আমি প্রভু যিশুর মধ্যে পাই। আমি প্রভু যিশুর মধ্যে পাই। আসুন আমরা এখন একটু নাচি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, জয় ধন্য যিশু, যিশু, যিশুর জয়, জয় যিশু, পুনরুত্থিত যিশুর জয়, যিশুর জয়, যিশুর জয়, রাজা রাজা যিশুর জয়, রাজাদের রাজা যিশুর জয়, প্রভুদের প্রভু যিশুর জয়, মহিমান্বিত যিশুর জয়, প্রতাপান্বিত যিশুর জয়, সমাদৃত যিশুর জয়, স্বর্গ মর্ত পাতালের ঈশ্বরের জয়। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য ধন্য যিশু। যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। ট্রেনের মধ্যে বসে আমরা এই নাচছি। আবারও আমরা সেইটা দেখি কর্নিবিয়ারের ট্রান্সলেশন। বাট থ্যাঙ্কস বি আনটু গড
who leads me on from place to place in the train of his triumph. Hallelujah. To celebrate over the enemies of Christ. প্রভু যিশু যাদেরকে শেষ করে দিয়েছে সেই এনিমি, সুতরাং তার ট্রেনে বসে আমরা আনন্দ করছি। আপনি শুধু একা ট্রেনে না, লক্ষ লক্ষ অ্যাঞ্জেলস আপনার ট্রেনে, কারণ যিশুকে 1,44,000 সৈন্য অনুগমন করে প্রকাশিত বাক্যে আমরা জানি, তাই না? উনি কোথায় আছে? কেউ পেলে পড়ো। স্বর্গস্থ সৈন্যগণ তার অনুসরণ করে। পেল না কেউ? প্রকাশিত 19 পড়ো, 13 পদ আর 12 পদ। তাহার একটি লিখিত নাম আছে, তিনি ব্যতীত আর কেউ জানেন না। আর তিনি রক্তে ডুবানো বস্ত্র পরিহিত এবং ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। আমেন। তারপরে আর স্বর্গস্থ সৈন্যগণ তাহার অনুগমন করে, তাহারা শুক্লবর্ণ অশ্বে আরোহী এবং শ্বেত সূচি মসিনা বস্ত্র পরিহিত। এই সমস্ত স্বর্গের তাহার দূতগণ, মুখ হইতে পড়বো না না, স্বর্গের দূতগণ, গীতসংহিতা 34, যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন। গীতসংহিতা 91, তিনি আপন দূতগণকে আদেশ দেন। সকলের ট্রেনের মধ্যে আছে প্রভু যিশু স্বয়ং এই ট্রেনের মধ্যে। সেই ট্রেনের নাম কি? বিজয়ের ট্রেন। কোথায় যাচ্ছে? ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি মুখ যাচ্ছেন, আপনি এই ট্রেনে যাচ্ছেন। আপনি প্রভু যিশুকে ধারণ করেছেন। প্রভু যিশুকে জামা যেমন আমরা পরি, আরো প্রতিদিন আপনি পরিধান করছেন 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 করছেন। যিশুকে চাই, শুধু বলি আমরা আবার, যিশুকে চাই, যিশুকে চাই, যিশুকে চাই, যিশুকে চাই, যিশুকে চাই, যিশুকে চাই, আরো চাই, যিশুকে চাই, আরো চাই, যিশুকে চাই, আরো চাই, আরো চাই, যিশুকে চাই, আরো চাই। হালেলুয়া। যাই হোক, যারা ভাই বোনরা পরে জয়েন করেছেন, আমরা প্রথমে যে বিশ্বাসের রিভিউ রিলিজ করেছিলাম সেইটা আবার বলি আমরা সকলে। আমি আমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করি, আমার সঙ্গে বলতে, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করি এবং মুখ দিয়ে স্বীকার করি, এবং মুখ দিয়ে স্বীকার করি যে আমার ঈশ্বর, যে আমার ঈশ্বর তিনি জীবন্ত, তিনি জীবন্ত, যিনি জাগ্রত, তিনি জাগ্রত, যিনি তার বাক্যে বিশ্বস্ত, যিনি তার বাক্যে বিশ্বস্ত, যার নাম এলোহিম, তার নাম এলোহিম, যার নাম এলোহিম, যার নাম এলোহিম। তিনি আমার সমস্ত প্রয়োজনীয় উপকার, তিনি আমার সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিয়াছেন, পূর্ণরূপে সাধন করিয়াছেন, প্রতিদিন করিবেন, প্রতিদিন করিবেন। এবং আমার ইচ্ছা, যা প্রভুর বাক্য পালন করার ইচ্ছা, যা প্রভুর বাক্য পালন করবার ইচ্ছা, প্রভুতে বৃদ্ধি পাওয়ার ইচ্ছা, প্রভুতে বৃদ্ধি পাওয়ার ইচ্ছা, তিনি আমার আকাঙ্ক্ষা সকল পূর্ণ করিবেন, তিনি আমার আকাঙ্ক্ষা সকল পূর্ণ করিবেন। আমি সর্বদা প্রভুর চরণে নত নম্র থাকিব, প্রভুর চরণে নত নম্র থাকিব। আমার হৃদয়কে কখনো গর্বিত হইতে দিব না, যখন প্রভু আমার মাধ্যমে তার গৌরব প্রকাশ করিবেন, বিভিন্ন মানুষকে সুস্থ করিবেন, বিভিন্ন মানুষকে সুস্থ করিবেন, বিভিন্ন মানুষের জন্য প্রার্থনা করিলে তার উত্তর হবে, বিভিন্ন মানুষের জন্য প্রার্থনা করিলে তার উত্তর হবে। তখন আমি আরো তার পায়ের নিচে
আমি আরো তার আমি পায়ের আরো তার নিচে পায়ের নিচে নত হইব নত নত হইব হইব এবং আমি সর্বদা এবং আমি এবং সর্বদা আমি সর্বদা এই প্রিয়জির সঙ্গে যুক্ত থাকিব, এই প্রিয়জির এই সঙ্গে প্রিয়টির যুক্ত সঙ্গে থাকিব, যুক্ত থাকিব, কারণ আমার সঙ্গে কারণ আমার কারণ সঙ্গে আমার সঙ্গে অনন্তকালীয় একটা কভেনেন্ট অনন্তকালীয় একটা অনন্তকালীয় কভেনেন্ট একটা কভেনেন্ট মহান পিতেশ্বর মহান দিয়াছেন, পিতা ঈশ্বর মহান পিতা দিয়াছেন। ঈশ্বর দিয়াছেন। এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস আমি করি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু প্রভু যিশু যিশু উঠিয়াছেন। উঠিয়াছেন। আমি মুখে স্বীকার করি আমি মুখে আমি স্বীকার মুখে করি স্বীকার করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু, প্রভু প্রভু যিশুই আমার যিশুই জীবনের আমার প্রভু। জীবনের প্রভু। আমাকে সমস্ত আশীর্বাদ আমার জন্য আমাকে সমস্ত আমাকে আশীর্বাদ সমস্ত আমার আশীর্বাদ জন্য আমার জন্য এই বাইবেলের ঈশ্বরের প্রতিজ্ঞা সকলে এই বাইবেল নেই, বাইবেলের এই বাইবেলের বাইবেলের সকল ঈশ্বরের প্রতিজ্ঞা সকল প্রতিজ্ঞা সকল আমার জন্য, আমার জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার পরিবারের আমার জন্য, পরিবারের জন্য, আমার সন্তান সন্ততির জন্য, আমার সন্তান সন্তান সন্ততির জন্য, সন্ততির জন্য, আমাকে আশীর্বাদ করিবার জন্য। আমাকে আশীর্বাদ আমাকে করিবার আশীর্বাদ জন্য। করিবার জন্য। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে যিশু চাই। নামে চাই। আমেন। আবার আমরা আমেন। আমেন। হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, হালেলুয়া, 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 ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য যিশু। যত হালেলুয়া, আপনি আশীর্বাদ করবেন, যত আপনি নাচবেন, কেনেথ হেগিন সাহেব যদি নাইচে আর সমস্ত তার ডিমান্ড পূর্ণ করতে পারেন, ঈশ্বর যদি তারে করতে পারেন, আমাদেরও করবেন। আমেন, সুতরাং আমি আমেন, বলি, এখন থেকে আমাদের নাচের ক্লাস শুরু হয়ে আমেন। আমেন। কিরকম প্রচার, সকলে আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। ইয়েস, আমেন। 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 আমেন আমেন আমেন। আমেন কার কার ভাল লাগে নাই তিনি হাত তোলে। কোন ভাল লাগে নাই যার, শ্রীলেখা ভাল লাগে নাই, আদিত্য সমান্ত ভাল লাগে নাই, এই প্রচার ভালো লাগে নাই, যাক দুইজন পাওয়া গেল। আর কেউ আছেন যাদের ভালো লাগে আমি নাই? বললাম কার কার ভালো লাগে তার হাত তুলুন, আমাকে ভালো লাগে বলে হাত তুলেছি। ও আচ্ছা, যারা ভাল লাগে না না, এই সিলেখাটা ভুল আচ্ছা করে ঠিক হাত আছে, তুলেছে। যাদের ভালো লেগেছে তারা হাত তোলেন। ধন্য যিশু। এই হাত তোলা মানে কি? আমাকে গৌরব, এই হাত তুলে আমরা ঈশ্বরকে গৌরব দিচ্ছি। আমরা তো পারছি না তো, আমাদের ভালো লেগেছে। হাত যাই হোক, যারা পারছেন না এমনি হাত তোলেন। হাত তুলে আমরা ঈশ্বরকে গৌরব দিচ্ছি, ঈশ্বরকে গৌরব দিচ্ছি, ঈশ্বরকে গৌরব দিচ্ছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কি আনন্দ অন্তরে পেয়ে হৃদে যিশুরে। আনন্দ হচ্ছে সকলের? আনন্দ হচ্ছে? আমেন, আমেন, তো যতই আমরা এটা বলবো, যত নাচবো, যত ডান্স ক্লাসে আসবো, ততই আমরা আনন্দিত। কেউ তো ইয়া করে না, বলে না আনন্দ অন্তরে পেয়ে হৃদে যিশুরে, কি আনন্দ অন্তরে পেয়ে হৃদে যিশুরে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। আমি জানি না আপনাদের কি, আমি এত মানে মহা আনন্দে যে মানে কি বলবো, যে প্রভু এমন আশীর্বাদ, যে কি আনন্দ অন্তরে। কারণ প্রভুর আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, আপনি যখনই এটা করবেন, আপনার
সমস্ত দিকে কোন শত্রু যদি আপনাকে কোনো কিছু করে, যে আপনার রুটি খায় তা সেও যদি কিছু করে, যে যা কিছু করুক, আপনি বিজয়ী হবেনই। আমেন। আমিন 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 আমিন। অনেকে বলেন আমার জমি নিয়ে গেছে, কে নিয়ে যাবে? নিক না, নিতে দেন। কই যাবে? মানুষের মৃত্যুর পরে একবারই সুযোগ, একবারই সুযোগ। হয় আমরা স্বর্গে যাব, নতুবা নরকে যাব। মারা যাওয়ার পরে আর কোনো কোনো যত আপনি কান্দেন, যত আপনি করেন, প্রভু এখন আমি বিশ্বাস করি, তত কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে না। হয় আপনি আপনি মরে যাওয়ার পরে আর কোনো চান্স নাই। আপনি হয় আপনার সঙ্গে 12 ফুট 10 ফুট মানে আপনার শয়তান আসবে। একটা সত্য ঘটনা, যেটা আমি আগেও একবার বলেছিলাম, 1963 সালে শিকাগো শহরে মা অসম্ভব ধার্মিকা, আমি নিজে খবরের কাগজে পড়েছি, এবং এইটা অস্টিন কয়েকবার কোথায় ইসেও দিয়েছিল, যে এটা অনলাইনে আছে, যে সেখানে, তাই না অস্টিন? মনে আছে তোমার অস্টিন? যে সেখানে কি হয়েছিল? ছেলে এসে কাজ করে কয়লার খনিতে, মা বলতো বাবা, অস্টিন কি শুনতে পায় না মনে হয়? বাবা যিশুর পথে থাক, যিশুর হ্যাঁ পথে থাক। আঙ্কেল আছে, আঙ্কেল আছে। হ্যাঁ, ওইটা আবারও দিয়ে দিও, যিশুর আচ্ছা। পথে থাক, যিশুর পথে থাক, যিশুর পথে থাক। ও শুনতো না, হলো জগতের আনন্দ। জগতে আজকে এই মদ, জগতে মহিলা নিয়ে নাচানাচি, মহিলাদের সঙ্গে অন্যান্য জগতে আনুষঙ্গিক পাপ, মহিলারা ওই করছে সেই করে, যত রকমের কিছু আছে, জুয়া খেলা সব করছে। এক সময় মা মরে গেল। মা বারবার বলতো বাবা ফিরে আয়, বাবা ফিরে আয়। কে কার কথা শুনে? মা মরে গেল, মা তো স্বর্গে চলে গেল। এখন ও একদিন, একটা সত্য ঘটনা, শিকাগোর কয়লার খনিতে কাজ করছে। হঠাৎ করে ওর একটু শরীরটা একটু ছমছম করছে। ও গিয়ে ইঞ্জিনিয়ারকে বলছে যেন কি হচ্ছে, কিন্তু সে ইঞ্জিনিয়ার চেক করে বললো যে না ঠিক আছে, কিন্তু ও কাজ করা শুরু করছে, হঠাৎ করে কয়লার খনি ভেঙে চাপা পড়ে মরে গেল। হাসপাতালে নিয়েছে, মরে গেছে। কিন্তু এবং এইটা ঘটনাটা হচ্ছে নরকের মধ্যে 48 ঘন্টা, এইটা ছিল টাইটেল, নরকের মধ্যে 48 ঘন্টা। তখন এক একটা 10-12 ফুট শয়তান আসছে, পল্লব নিয়ে আসছে, নদীতে নৌকা করে পার করে আর একটা বড় শয়তানের হাতে দিয়েছে। এই সময় হঠাৎ করে ওরে একটু রেখে ওই ফেলবে, ওরা বোধহয় কোথাও গেছিল, এমন সময় হঠাৎ দেখে কি স্বর্গে আলো, ওই আলোটা এসে পড়েছে। ও দেখছে ওর মা, ও চিৎকার করেছে মা আমাকে বাঁচাও বলে লাফ দিয়েছে। যতটা উপরে লাফ দিয়েছে তত আরো নিচে চলে গেছে। মা বলল বাবা, জগতে থাকতে তোকে কতবার বলেছি তুই এই সমস্ত পাপের মধ্যে ঢুকিস না, ঈশ্বরের পথে ফিরে আয়, তুই আসিস নাই, কিন্তু আমি এখন আর কিচ্ছু করতে পারব। প্রভু তারে, এই লোকটারে যে কেন যে কিভাবে যে দয়া করছিল, আমাদের শিখাবার জন্য বোধহয় দয়া করেছে। তারপরে সে তার কবরের জন্য রেডি হয়ে গেল। তারকে ওই কাঠের বাক্সের মধ্যে নেওয়া হলো। 4 জন লোক নিয়ে যাচ্ছে, কবর দিতে যাবে, হঠাৎ করে একজনের কাছ থেকে একটু ছুটে গেল। প্রভু, অনেকদিন আগের ঘটনা, হয়তো আমার পূর্ণভাবে আমি বলতেও পারলাম না, কিন্তু এইটা সত্য যে এরপরে আর কোনো চান্স নেই। তারপরে সে হঠাৎ করে নড়ে উঠল, সে এসে বলল যে এই অবস্থা, ভাই বোন, ঈশ্বরের পথে ফিরে আসুন,
ঈশ্বরের সঙ্গে থাকুন, জগৎ কিচ্ছু আসা যায় না। 48 আওয়ার্স ইন হেল অস্টিন দিয়ে দিয়েছে, শুনে দেখবেন, সত্য ঘটনা। মৃত্যুর পরে আর কোনো চান্স নেই। কি হবে তোমার মরণের পরে, ভেবেছো কি কভু অবোধ মন? হৃদয়বাবু এই গানটা রচনা করেছিলেন। কি হবে তোমার মরণের পরে, ভেবেছো কি কভু অবোধ মন? মত এখনো বিষয় মদে, ফিরো ফিরো তুমি হয়ে সচেতন। জনমে মরণে কাহারো হাত নাই, শিখো নাই কি তুমি হেরে জগৎজন। রাজা ও মহারাজা, ধনী ও নির্ধন, রাজা মহারাজা যতই রাজা হোক, অতর্কিতে হারায় জীবন ও যৌবন। বৃথাই ধনের, বৃথাই জ্ঞানের গর্ব, বৃথাই প্রিয় সরিজন। সকলই ফেলিয়া জগৎ ছাড়িয়া, যাইবে কখন জানো কি এখন? দৈহিক জীবন পশুর সমান, আজই বর্তমান করল অবসান। আত্মাই মানবের পরম জীবন, তারই ভবিষ্যৎ করো হে চিন্তন। ফিরো এখনো ওহে অচেতন, ফিরো ফিরো দেখো নাহিকো সময়। এখনই তোমার সুবর্ণ সুযোগ, মৃত্যু স্মরণে লও জীবনত। ঐহিক জীবনের অভিনয় তিক্ত, পরলোকের জীবন অন্তহীন। ভক্তেরা থাকেন পরম গৌরবে, দুষ্টগণ ভোগে অনন্ত মরণ। খ্রিস্টের ভক্ত কভু নাহি মরে, মরিলেও প্রতাপে পুনরুত্থিত হয়, যেটা প্রভু যে ডক্টর জিজাসের প্রেসক্রিপশন। খ্রিস্টের আসন্ন পুনরাগমনে উঠিবে সদহে সেই রূপ, যে কেহ এই ভোজন করে, ডক্টর জিজাস তাই বলেছে, আমি তাহাকে শেষ দিনে উঠাবো। আমরা প্রভুর ভোজের দিকে যাই, আর আগে সকলে যদি কেউ নতুন থাকেন আমার সঙ্গে এই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, বলতে থাকেন, স্বর্গের বাবা, চোখ বন্ধ করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে যে কোনো ভুল করেছি, আমি না বুঝে যে কোনো ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করেছো। তুমি আমাকে ক্ষমা করেছো। আমি বুঝেও যদি কোনো ভুল করেছি, আমি বুঝেও যদি কোনো ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করেছো। তুমি আমাকে ক্ষমা করেছো। কারণ তোমার প্রিয় পুত্র যিশু কারণ তোমার প্রিয় পুত্র যিশু কালভেরি ক্রুশে কালভেরি ক্রুশে আমার জন্য প্রাণ দিয়াছেন। আমার জন্য প্রাণ দিয়াছে। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। বাক্য বলে, বাক্য বলে, আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি, আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, কারণ তাহার পুত্র কারণ তাহার পুত্র যিশুর রক্ত যিশুর রক্ত আমাদেরকে আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করে। সমস্ত পাপ হইতে সূচি করে। ধন্য যিশু, ধন্য যিশু, আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। 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 বাক্য বলছে যে আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, কেহ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আপনি আমি এর স্বর্গে থাকিব। এবং আর আমি যে খাদ্য জীব, সে আমার মাংস, জগতের জীবনের জন্য। প্রভু যিশুর মাংস আমরা যখন গ্রহণ করি, আপনার আমার জগতে যা কিছু প্রয়োজন সব এই মাংসের মধ্যে।
আর বলছে যদি আমরা ভোজন না করি এই জন্য আপনি অসুস্থ থাকেন, এই জন্য আমাদের মধ্যে জীবন নাই। বলেছে তার পরের পদে 53 পদে যে মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করে তোমাদিগতে জীবন নাই। এখানে বলে নাই অনন্ত জীবন নাই, জীবন নাই মানে কি? যে আপনি সুস্থ না থাকেন না, আপনি অসুস্থ থাকেন, কিন্তু পাপ নিয়ে আপনি প্রভুর ভোজ নিতে পারেন না। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছেন, মানে আপনি স্বর্গে যাবেন এবং আমি তাহাকে শেষ দিনে উঠাবো। মানে প্রভু যীশু যেদিন আসবেন তার আগে যদি আপনি স্বর্গে যান তাহলে শেষ দিনে প্রভু যীশু আপনাকে উঠাবেন। যে আমার মাংস আমার রক্ত ভোজন করে, আমি সব পড়ছি না, সে আমাতে থাকে, এই রক্ত আর মাংস ভোজন করছি আর আমরা বিশ্বাস করছি আমি প্রভু যীশুতে এবং প্রভু যীশু আমাতে বাস করে। ধন্য যীশু, হালেলুয়া। প্রভু দয়াময়, তোমার এই মাংস এবং রক্ত আমরা গ্রহণ করছি। ধন্য যীশু, এবং তুমি আমাদিগতে তো আমরা তোমাতে, এবং তোমার এই বাক্যের আশীর্বাদ পিতা প্রভু যীশু নামে আমাদের প্রতি বর্তুক। ধন্য যীশু, যীশু নামে চাই। আমেন, আমেন, আমেন। সুতরাং এইভাবে করেন যে মানে নরকের মধ্যে 48 ঘন্টা স্মরণ করেন, জগতে যা যা সুখ অনুভব করেন কিছু কাজে আসবে, কিচ্ছু কাজে আসবে। হালেলুইয়া, ধন্য যীশু, হালেলুইয়া, ধন্য যীশু, হালেলুইয়া, ধন্য যীশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যীশু, হালেলুইয়া, ধন্য যীশু, হালেলুইয়া, ধন্য যীশু। রক্ত গ্রহণ করি। সময় সংক্ষেপের জন্য আজকে হয়তো আমি কাউকে সুযোগ দেব না, কারণ হয়তো ম্যাক্সিমাম 121 গীত আর প্রভু প্রার্থনা করার সুযোগ দিতে পারি। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি। তোমার বাক্যের আশীর্বাদ আমাদের উপরে বর্তি আছে এবং বর্তাবে, এবং চিরকাল আমরা তোমার সঙ্গে একীভূত হইয়া থাকি। ধন্য যীশু। এবং প্রভু, তুমি ছাড়া আমরা কিছুই করিতে পারি না, আর তুমিও আমাদের ছাড়া কিছুই করিতে পারো না, কারণ তুমি আমাদের ধার্মিকতা। আমরা যদি কোন রকম রোগ পীড়া ব্যাধির মধ্যে থাকি সবচেয়ে বেশি কষ্ট পাও তুমি। সুতরাং তুমি, তোমারতে প্রভু যীশুর কোনো অসুখ নাই। আমরা বলি সকলে, প্রভু যীশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। প্রভু যীশুর কোনো অসুখ নাই, প্রভু যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। প্রভু যীশুর কোনো অশান্তি নাই, কোনো অশান্তি নাই, আমার কোনো কোনো অশান্তি নাই। অশান্তি নাই। প্রভু যীশুর কোনো অশান্তি নাই, প্রভু যিশুর কোনো অশান্তি নাই, আমার কোনো আমার অশান্তি কোনো নাই। অশান্তি নাই। প্রভু যীশুর কোনো কিছুর অভাব নাই, প্রভু যিশুর কোনো কিছু অভাব নাই, আমারও কোনো কিছুর অভাব নাই। আমারও কোনো কিছুর অভাব নাই। প্রভু যিশুর কোনো কিছুর অভাব নাই, প্রভু যিশুর কোনো কিছুর অভাব নাই, আমারও কোনো কিছুর আমারও অভাব কোনো নাই। কিছুর অভাব নাই। ধন্য যীশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। হালেলুয়া, আমেন, ধন্য হালেলুয়া, যীশু, ধন্য হালেলুয়া, ধন্য যীশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যীশু, যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আমেন। Praise God. We are all happy, না? আনন্দ ধরে না মনে। আমেন, 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 আমেন। আমেন। ধন্য যিশু। আমেন। যারা শুনতে পারেন নাই, পরে এসছেন, প্রচারটা শুনবেন, নেগলেক্ট করবেন না, মহা আশীর্বাদ মিস করে যাবেন। যাই হোক, কেউ 121 গীত পড়তে চায় খুব তাড়াতাড়ি, এবং আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে? সদাপ্রভু হইতেই আমার সাহায্য আসবে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পাশ।
দিবসে সূর্য দিবসে আমাকে সূর্য আঘাত আমাকে করিবে না, আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। রাতে চন্দ্র সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ আমাদের রক্ষা প্রাণ করিবেন। রক্ষা সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আছে রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। 10 সেকেন্ডের প্রার্থনা কারা করিয়েছে?